সংসার সুখের হয় রমণীর গুণে, তাই না? এই যে বললে না সংসার সুখের হয় রমণীর গুণে, অ্যাকচুয়ালি সংসার টিকেই থাকে পুরুষের ধৈর্যের গুণে। দেখবা যেই সংসার টেকে সেই সংসারের পুরুষটা কথা বলে না, মেয়েটা সারাদিন গালাগালি করলেও চুপ থাকে। সেই ছেলেটা পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল মানুষ, এবং সেই ছেলেটা দিন শেষে তার সন্তানদেরকে এতিম করতে চায় না। মানে খারাপ লাগতেছে তোমার হয়তো চিন্তা করতে, যে দেখো সোশ্যাল মিডিয়া আসার পরে মেয়েদের ডিমান্ড অনেক বাড়ছে মার্কেটে। একটু সোশ্যাল মিডিয়ার জন্য বেড়ে গেছে। হ্যাঁ বলতেছি, একটু মোটামুটি দেখতে সে যদি 10টা ছবি পোস্ট করে, তোমার মতো যদি একটা বউ পাইতাম, ইনবক্স করতেছে, তোমাকে আমি পাইলে তো রানীর মতো রাখতাম, কেমনে রাখে, তোমার তো মাথায় করে রাখতাম, তুমি কি সুন্দরী অপূর্ব, এটা ওইটা দিয়ে, মানে তাদের বিশেষ করে বিবাহিত নারীদের আকাশ চুম্বি করে রাখে। এবং তারা বাইরের ডিমান্ড ভেতরের ডিমান্ডকে মিলায় ফেলে। সবার ক্ষেত্রে হয়তো না, অধিকাংশ জায়গাতে হয় কি যে সে মনে করে যে আমি আমার হাজবেন্ডের সঙ্গে সঠিকভাবে নাই, সুখে নাই, আমার আরো কিছু লাগবে, চাহিদাটা বেড়ে যায়। যদি একটা ছেলে কম টাকা ইনকাম করে এবং দরিদ্র থাকে, সে ভাবে আমার হয়তো আরো বেশি পরিশ্রম করা দরকার, আমার হয়তো কোথাও সঠিক লাগতেছে না, আমি কাজ বেশি করতে পারতেছি না, বা আই নিড টু ডু মোর। কোনো বউ যদি কোনো দরিদ্র হাজবেন্ডের সঙ্গে থাকে, সে ভাবে আমি খারাপ বা ভুল মানুষের সাথে আছি। পুরুষ কম টাকা ইনকাম করলে সে ভাবে সে ভুল পেশায় আসে, আর বউ কম টাকা ইনকাম করা জামাইয়ের সাথে থাকলে সে ভাবে ভুল জামাইয়ের সাথে আছে। সে কিন্তু স্যাক্রিফাইস চিন্তা করে না, সে কিন্তু চিন্তা করে না আমার হাজবেন্ড 10 টাকা ইনকাম করতেছে, 10 টাকায় আমার সংসার করতে হবে, সেটা কিন্তু সে চিন্তা করে না। সে চিন্তা করে যে আমার হাজবেন্ড 10 টাকা ইনকাম করতেছে, পাশের বাসার ভাই তো 100 টাকা ইনকাম করতেছে, অমুকের স্বামী তো লাখ টাকা ইনকাম করে মাসে। কম্পেয়ার 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 প্রত্যেকটা জায়গায় এত বাজে কথা বলে, এত বেশি নোংরা ভাবে প্রেজেন্ট করে, অশান্তি তৈরি করে রাখে ঘরের মধ্যে, যে হাজবেন্ডটা এসে যে 2 দণ্ড শান্তি নেবে সেটা সম্ভব না তাদের। যেই কটা সংসার এখন টিকে আছে, প্রত্যেকটা সংসারে দেখবা ছেলেটা নীরব ভূমিকা পালন করতে, চুপচাপ বাচ্চার জন্য ধরে রাখছে। ওই যে ওয়েস্টার্ন কালচারে বলে না যে বাপের নাম লেখা লাগে না, শুধু মায়ের নাম লিখলেই হয়। মা নিজেও হয়তো জানে না যে কোনটা কার বাচ্চা। আমাদের সমাজ এই দিকেই যাইতেছে, যদি এই পুরুষগুলো না থাকে তাহলে এক্স্যাক্টলি এই ঘটনাই ঘটবে। ছেলেগুলো সিম্পলি যদি দায়িত্বটা এইটুকু বন্ধ করে দেয়, আমার বাচ্চা যা হয় হবে, কোনো সংসার টিকবে না, একদম গ্যারান্টি কোনো সংসার টিকবে না। উঠতে বসতে তোমরা বলো ছাইড়ে দিব, চলে যাবো, উঠতে বসতে থাকলাম না, তোর সংসার লাথি মারি জাটা মারি, তুই ইনকাম পারস না, তুই দেখতে ভালো না, তুই নাক ডাকোস, থাকলাম না, কোনো সংসার থাকবে না। এই ছেলেগুলো আছে বলেই, বাপগুলো তার সন্তানরে এতিম করতে চায় না বলেই সংসার টিকে আছে। সংসার সুখেরও অ্যাকচুয়ালি পুরুষের ধৈর্যের গুণে বন্ধু। আগে কি হতো জানি না, এখন এটাই হয়। ওই পুরুষ তো আসলে বেঁচে থাকে না, মরে যায় ভেতর থেকে। তাই তো, এবং এই জন্য দেখবো অধিকাংশ পুরুষ হার্ট ফিল করে মরতেছে। মেয়েরা মনে না কেন, 99% ক্ষেত্রে দেখবে ছেলেরা হার্ট ফেল করতেছে, ছেলেরা অকালে প্রয়াণ যাইতেছে। সব ব্যাচমেটদের মধ্যে মেয়ে মরা দেখবে না, দেখবে আগে ছেলেগুলো ঝাঁঝরা হয়ে যাচ্ছে। তো এত মানসিক চাপ একটা মানুষ কিভাবে নিতে? কে দেয়? আমরা দিই, মেয়েরা দিই। এক্স্যাক্টলি যে কথাটা আমি বললাম এতক্ষণ, চাপ তো উড়ে উড়ে এসে পড়ে না। না, আমার এই মাসের মধ্যে ফ্ল্যাটের চাবি লাগবে, ওই মাসের মধ্যে আমার গহনা লাগবে, তুমি কেন তাড়াতাড়ি বাসায় ফেরো না? আরে আমি যদি এক বেলা বেশি খাবারের টাকা তুমি চাও আমার কাছে, আমাকে এক বেলা বেশি কাজ করতে হবে, এটাই নিয়ম। কেউ ইয়ার কি করে টাকা দেয় না, টাকা দেয় ঘামের পরিশ্রমের ফল, সময়ের দাম। সময় কি জীবন, কে বুঝাবে? আমাদের মেয়েদের আসলে এটা বোঝা উচিত। বোঝে, স্বামী মরে গেলে বোঝে, এর এক পর্যন্ত বুঝবে না, কি লাভ? তারপরে যে জ্ঞান জ্ঞান করবে ছেলের সাথে, ছেলের বউর সাথে জ্ঞান জ্ঞান করবে, তখন সে পাগল হয়ে যায়। তো আমার জীবনে চেঞ্জ হবো না।